সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বরগুনা জেলা শাখা। আজকে বাংলাদেশ জামাত ইসলামী বরগুনা জেলা শাখা কর্তৃক বরগুনা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত সম্মানিত জেলা আমির, জেলা সেক্রেটারি, অন্যান্য নেতৃবৃন্দ, প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, সেক্রেটারি, অন্যান্য নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা সবাই অবগত দীর্ঘ সময় ছাত্র জনতার এই বৈষম্য বিরোধী আন্দোলন সংগ্রাম, এরপরে হাজারো ছাত্র এবং সাধারণ জনতার রক্তের বিনিময়ে আমরা দীর্ঘ ১.৫ যুগের বেশি সময়ে যে দুঃশাসন, জুলুম, নিপীড়ন, এটা থেকে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি, একটা নতুন সূর্যের উদয় হয়েছে। এখানে ব্যক্তিগতভাবে কোনো দলের আলাদা করে দাবি করার কিছু নাই, এ অর্জন সকলের। এখানে সাধারণ ছাত্রদের ব্যানারে আন্দোলন হয়েছে, তবে যার যার জায়গা থেকে সবাই অবদান রেখেছে। সেখানে ইসলামী ছাত্র শিবির বা জামাত ইসলামী, অন্যান্য দল সকলেরই অবদান ছিল এবং সাংবাদিক ভাইদের বিশাল এক অবদান ছিল, কারণ তারা না থাকলে তো আন্দোলন পরিচালনা করা সম্ভব হতো না। তথ্য প্রবাহ সঠিকভাবে না হলে সকল মানুষ আন্দোলনে যুক্ত হতে পারত না। এজন্য শহীদদের শাহাদাতের সর্বোচ্চ মাকাম কামনা করছি এবং যারা আহত হয়েছে, এখনো হাসপাতালে কাতরাচ্ছে, তাদের সুস্থতা কামনা করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা এমন একটা বাংলাদেশ চাই, মূলত যে ব্যানারে আন্দোলন হয়েছে, যে উদ্দেশ্যে আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী, আমরা চাই বাংলাদেশের সকল স্তরে, সকল সেক্টরে সেই বৈষম্য দূর হোক। সেখানে আমরা একটা জুলুমতন্ত্র থেকে মুক্তি পেয়েছি, আবার যদি আমরা আর একটা জুলুমতন্ত্রে চলে যাই তাহলে আন্দোলনের তো কোনো আমরা সুফল পেলাম না। এজন্য দায়িত্বশীল সংগঠন হিসাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামী এবং জাতির বিবেক, সাংবাদিক ভাইয়েরা, সকলের আমাদের সচেতন থাকতে হবে। যে ফসল আমরা অর্জন করেছি সেটা যেন আমরা গড়ে তুলতে পারি, এর সুফল যেন বিশেষ করে এই বরগুনা জেলার প্রত্যেকটা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা মানুষের দুয়ারে যেন আমরা এই নতুন স্বাধীনতার, নতুন সূর্যোদয়ের সুফল যেন আমরা পৌঁছে দিতে পারি। এজন্য সবারই কাজ করতে হবে। শুধু ছাত্র সংগঠন হিসাবে ছাত্র শিবির বা জামাত ইসলামী অথবা শুধু সাংবাদিক ভাইয়েরা, একলারা কেউ পারবে না। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমাদের আন্দোলনের সুফল আমরা পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমাদের প্রত্যেকের জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সেক্ষেত্রে ছাত্র শিবির আন্দোলনের সময় তো আর ব্যানারে হয় নাই, এরপরে আমরা আপনারা দেখেছেন যে আমরা সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করেছি। এরপরে আমাদের কর্মসূচি অব্যাহত আছে। আমরা শহীদদের তালিকা করতেছি, তাদের কাছে যাইতেছি, খোঁজ খবর নিতেছি। এরপরে আহতদের চিকিৎসার জন্য আমরা চেষ্টা করতেছি। তো সে চেষ্টা আমাদের পক্ষ থেকে আছে। জামাত ইসলামী তারা আরো বৃহৎ সংগঠন আমাদের থেকে, তারা তাদের চেষ্টা অব্যাহত রাখতেছে। আপনারা দেখেছেন যে সাংবাদিক ভাইদের পাশেও আমাদের আমিরে জামাত তিনি দাঁড়িয়েছেন। এভাবে যদি আমরা সবাই মিলেমিশে কাজ করতে পারি তাহলে আগামী বাংলাদেশ আসলেই একটা সোনার বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গঠন করা সম্ভব। সেক্ষেত্রে বরগুনায় ইসলামী ছাত্র শিবির অগ্রণী ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আমরা আমাদের জায়গা থেকে সমাজের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে আমরা বিচরণ করার চেষ্টা করব এবং সকল বৈষম্য দূর করার আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। সেক্ষেত্রে আশা করি আপনারা সাংবাদিক ভাইয়েরা আমাদের পাশে থাকবেন, আমাদের সহযোগিতা করবেন, আমরাও আমাদের জায়গা থেকে আপনাদের সহযোগিতা করব, সেই আশাবাদ ব্যক্ত রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষিপ্ত বক্তব্য বরগুনা সদর উপজেলার নায়েবে আমির মাওলানা আব্দুল লতিফ থাকবে। সংক্ষেপে 2-1 মিনিট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين আজকের বাংলাদেশ জামাতে ইসলামী বরগুনা জেলা শাখা কর্তৃক আয়োজিত সাংবাদিক ভাইদের নিয়ে আজকের প্রেস ক্লাবে মত বিনিময় সভায় উপস্থিত সম্মানিত জেলা আমির জনাব মাওলানা মহিবুল্লাহ হারুন, আজকের উপস্থিত রয়েছেন জেলা সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ, আজকের উপস্থিত রয়েছেন জাতির বিবেক এবং যাদের মাধ্যমে আমাদের সকল কার্যক্রম প্রচার হয় সেই সমস্ত সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এখানে অনেক কথা নয়, আমরা সকলেই জানি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন, আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যারা শহীদ হয়েছেন তাদেরকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং যারা আহত হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে দ্রুত সুস্থ করে দেন। এবং আমরা সংক্ষেপে বলি যে আমরা আপনাদের একটা পার্ট, যেমন সাংবাদিক ভাইয়েরা না হইলে আমরা অনেক কাজ আমরা করব, কিন্তু সেই কাজটা কে প্রচার করবে? তো আমরা চাই বরগুনা এই জেলাটা যেন আমরা সকলে মিলে সুন্দর একটি শহর, সুন্দর একটি জেলায় পরিণত করতে পারি। সেই জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে বক্তব্য পেশ করতেছেন বরগুনা পৌরসভার সম্মানিত আমির মাওলানা আব্দুল জলিল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী বরগুনা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের বরগুনা প্রেস ক্লাবে সাংবাদিক ভাইদের নিয়ে মত বিনিময় সভায় উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, বরগুনা জেলা শাখার সাবেক সফল উপজেলা ভাইস চেয়ারম্যান হযরত মাওলানা মহিবুল্লাহ হারুন, সম্মানিত সঞ্চালক এবং জামাত ইসলামের অন্যান্য নেতৃবৃন্দ সহ প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম মহান রবের শুকরিয়া আদায় করছি, যিনি দীর্ঘ 15 বছর পরে আমাদেরকে একটি সুন্দর দেশ পরিচালনার জন্য, একটি কল্যাণধর্মী রাষ্ট্র পরিচালনার জন্য একটি ফ্যাসিস্টবাদী সরকারকে পরিবর্তন করে দিয়ে আমাদেরকে একটি সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন এবং যারা বঙ্গুত্ব বরণ করেছেন, আল্লাহর কাছে তাদের সর্বোচ্চ যা দান করছে আল্লাহ যেন তাদেরকে সকলকেই কবুল করেন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলাম একটি গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সংগঠন পরিচালনা করে আসছে। এই বিজয়ের পরে সারা বাংলাদেশে যারা শহীদ হয়েছেন তাদের কাছে আমাদের আমিরে জামাত ছুটে গিয়েছেন। সর্বপ্রথম যিনি শাহাদাত বরণ করেছেন তিনি আমাদের শহীদ আবু সাইদ ভাই, তার একার পরিবারকে 6 লক্ষ টাকা দিয়ে আসছেন। এবং সারা বাংলাদেশে যত শহীদ হয়েছেন আমাদের আমিরে জামাত বলেছেন প্রত্যেকের কাছে আমরা যাব, সাধ্য অনুযায়ী আমরা তাদের আর্থিক সহায়তা প্রদান করব। এবং এই বিজয়ের পরে সর্বপ্রথম যে বিষয়টা আমরা দেশে লক্ষ্য করেছি, নৈরাজ্য, ভাঙচুর, হত্যা, জুলুম, এর সাথে সামান্যতম বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির ন্যূনতম জড়িত না। যেহেতু আপনারা সাংবাদিকতা করেন, আপনাদের এ বিষয়ে আমাদের চেয়ে আরো অনেক জ্ঞান রয়েছে, আপনাদের কাছে ভিডিও ফুটেজ রয়েছে, আপনাদের কাছে তথ্য রয়েছে। আমরা দেখেছি যে মিডিয়ার মাধ্যমে বলা হয়েছে 133টি হিন্দু মন্দির ভাঙচুর করা হয়েছে। আসলে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের যে মহাসচিব তিনি বলেছেন যে আসলে এগুলো সব ভুয়া। যেখানে তথ্য পেয়েছি সেখানে আমরা গিয়েছি এবং লক্ষ্য করেছি যে এগুলা সবই মিথ্যা।
আরো লক্ষ্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সারা দেশে মাইকিং করা হয়েছে যে আমরা হিন্দু এবং মুসলিম সংখ্যালঘু বলতে কিছুই নেই, আমরা সবাই ভাই ভাই মিলেমিশে থাকতে চাই এবং সবার মন্দির পাহারা দেওয়ার জন্য জামাত ইসলামী এখন পর্যন্ত অনেক জায়গায় দায়িত্ব পালন করছে। আপনাদের জানা আছে যে বিভিন্ন মন্দিরের পুরোহিতরা সাক্ষাৎকার মন্দির পাহারা দিচ্ছে, যেইগুলি তথ্য প্রচার করা হচ্ছে সবগুলি গুজব। আমি উদাত্ত আহ্বান জানাবো যে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামকে জানুন, আমরা এজ এ মুসলিম হিসেবে আমাদের ইসলামী রাজনীতি করা ফরজ। আমরা নামাজ যেভাবে পড়ি, রোজা যেভাবে কোরআন দিয়ে পড়ি, হজ যেভাবে কোরআন এর আয়াতের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হিসেবে মেনে চলি, তেমনিভাবে ইসলামী রাজনীতি করা ফরজ। সেই হিসাবে আমরা যদি ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়, আল্লাহ রাসূল যেভাবে মদিনা ইসলামী সরকার প্রতিষ্ঠিত করে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন, আমরা আশা করি এই বাংলাদেশেও কোনো মানুষ আর অধিকারহীন থাকবে না যদি আমরা কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। আর সেই কাজে জামাত ইসলামী অনবরত কাজ করে যাচ্ছে। আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই সফলতা আমাদের চূড়ান্ত সফলতা না, এই সফলতা ধরে রাখতে হলে আমাদেরকে অতন্ত্র পৌর হিসেবে ভূমিকা রাখতে হবে, মানুষের কাছে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছাতে হবে। আর এই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সবচেয়ে অমুসলিমরাই বেশি অধিকার ভোগ করবে। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সফলতাকে ধরে রাখার জন্য তৌফিক দান করুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে বক্তব্য রাখছেন বরগুনা সদর উপজেলার সম্মানিত আমির মাওলানা নুরুল আমিন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. قال الله تعالى وفي كلامه المزيد والفرقان الحميد ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميد. وقال رسول الله صلى الله عليه وسلم باصل من قطعك وتؤتي من حرامك وتغفر عمن ظلمك. সম্মানিত আজকে বরগুনা জেলা জামাত নেতৃবৃন্দ আয়োজিত আজকে প্রেস ক্লাবে বরগুনা প্রেস ক্লাবের মত বিনিময় সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন বরগুনা জেলা আমির, সাবেক সফল ভাইস চেয়ারম্যান এবং অধ্যাপক বরগুনা আলিয়া নিসারিয়া মাদ্রাসার অধ্যাপক মাওলানা মহিবুল্লাহ হারুন। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সঞ্চালক জেলা সেক্রেটারি জনাব এস এম আফজালুর রহমান সহ আজকের সম্মানিত সাংবাদিক ভাইদের মধ্যে আমার অত্যন্ত কাছের মানুষ জনাব আব্দুল কাদের ভাই, যিনি প্রেস ক্লাবের সভাপতি সম্মানিত, এবং সেক্রেটারি এবং অন্যান্য যারা যে দায়িত্বে আছেন সকলদেরকে আমি আন্তরিকভাবে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আপনাদের কাছে আমরা এতদিন কোনোদিন পরিচয় দেওয়ার মতো সুযোগ পাইনি। দুর্ভাগ্য জাতির কাছে যে আমরা এত বড় এই দেশে ছিলাম, দেশের যে আমরা নাগরিকত্ব বোধহয় এরকম বোধহয় আমাদের ছিল না। আমরা যে মানুষ পরিচয় দিলেই আমাদের গ্রেপ্তার। আমি 21 তারিখে গ্রেপ্তার হয়ে চলে গেলাম, আমি 6 তারিখে বের হয়ে আসলাম। মানে আমার কথাই ছিল শুধু নাম বললেই আমরা। এই যে আমরা কত বড় দৈন্যতার ভিতরে ছিলাম, আল্লাহ যে কি জানি না, মহান মনিব আমাদেরকে সেখান থেকে একটা নিষ্কৃতি দিয়েছে। সফলতা কতক্ষণ থাকবে তাও আল্লাহ জানেন। তবু আমরা ইস্তেকামত আছি, দৃঢ়তার সাথে আমরা সবর এখতিয়ার করি যে আল্লাহর পক্ষ থেকে যা কিছু হয় এটাই হলো আমাদের জন্য কল্যাণ বয়ে। আমি জেলখানায় যাওয়ার পা দিয়ে বলছি আলহামদুলিল্লাহ, কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি কারাবরণ করেছিলেন
সে নবুয়তের 7ম দিন থেকে নবুয়তের 10ম বছর তিনি মুক্ত হয়েছিলেন, তখন সূরা ফিল নাজিল হয়ে গেছিলেন। কিন্তু আমিরি জামাত আজকের এই বাংলাদেশের এই জালেম শাসকের পতনের পরে তিনি একটা ঘোষণা দিয়েছিলেন কোরআনের শিক্ষা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইদফা বিল্লাতি হাসান ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যু হামীম। তোমরা মন্দের জবাব দেবে উত্তম দিয়া, তাহলে তোমাদের শত্রু তোমার বন্ধুতে পরিণত হবে। তা আমরা চাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী, আমরা সেই মহান মনিবের কথা ভেবেই আমাদের আমিরি জামাত সেই বক্তব্যটা দিয়েছিলেন, সারা বাংলাদেশে বলেছে আমাদের কোনো প্রতিশোধ নেই, আমরা সকল শুধু ক্ষমার দৃষ্টিতে দেখব, আমাদের কাছে সকলে ভাই ভাই হবে, এটাই ছিল, এটাই ইসলাম। দ্বিতীয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শই হবে এই সমাজে প্রতিষ্ঠিত, সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি। যে তার বক্তব্য হচ্ছে তাসিল মান কাতাকা ওয়া তুতি মান হারামাকা ওয়া তাগফির আম্মান জালামাকা। তাসিল মান কাতাকা, তুমি যদি কেউ আত্মীয়তার বন্ধন ছিন্ন করে তোমরা সেটাকে রক্ষা করো। ওয়া তুতি মান হারামাকা, কেউ যদি তোমাদেরকে বঞ্চিত করে তোমরা তাকে দাও। ওয়া তাগফির আম্মান জালামাকা, যদি কোনো মানুষ তোমার ক্ষতি করে থাকে, জুলুম করে থাকে, সেটা তুমি মাফ করে দাও। এটা হলো মহান বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এই আদর্শ দিয়ে তিনি ওই মরুর ভিতরে জয় করেছিলেন। এই জন্য আমরাও চাচ্ছি সেই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এই সমাজে প্রতিষ্ঠিত হোক, গোটা জাতি এই উপভোগ করুক যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মানুষ হানাহানি ছিল না, সেই দুঃস্ব এই কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান এটার পরিচয় নয়। তারা থাকবে মেহমানের মতো, যদি ইসলামী স্টেট কায়েম হয় সেখানে আজকের আমরা হিন্দু ভাইরা থাকবে আদরের দুলালের মতো থাকবে। আমরা আশা রাখি যদি এদেশে ইসলামী হুকুমত কায়েম হয়, আল্লাহ আইন দিয়ে যদি এই সমাজ প্রতিষ্ঠিত হয়, আশা রাখি কোনো মানুষের অধিকার কোনোদিন ক্ষুণ্ণ হবে না, সকল মানুষের অধিকার ফিরেই পাবে। কারণ ইসলাম এমন শিক্ষা দিয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আদর্শগুলি আমাদের মধ্যে উপস্থাপন করেছেন। যিনি একজন প্রতিবেশীর হক সম্পর্কে তিনি বলেছেন, প্রতিবেশীর হক বলতে গিয়ে 3 জনকে হক বলার পরে বলছেন যদি তোমার কাছে অমুসলিম প্রতিবেশীও থাকে তাকে তোমাকে ভুখা রাখা যাবে না, তাকে খাদ্য দিতে হবে, তার আহারের ব্যবস্থাপনা করতে হবে। এটাই হলো ইসলাম। আমাদেরকে সেই আদর্শ আমরা লালন করতে হবে। আজকের সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনাদের কাছে পরিচয় হতে পারি নাই, যেহেতু আপনাদের কাছে কোনোদিন ভালো মনে কথাও বলতে পারি না, হয়তো আপনারা সবসময় নেগেটিভ হচ্ছে, আমাদের কেউ ভাবছে আমরা কোনোদিন পরিচয় দিতে পারি না, দিলেই হতো আমাদের করে। তবে আপনাদের কাছে একটি কথা, আপনাদের কলম হলো অনেক দামি, আপনাদের কলম দিয়ে যে কথাটা লিখবেন ওটা যদি আল্লাহকে হাজির নাজির করে লেখেন, আপনাদের মতো অত সফলতা কেউ আর পাবে না। আপনাকে যে সত্যকে সত্য প্রচার করবেন এবং অন্যায়কে অন্যায়ের যদি প্রতিবাদ করে যেতে পারেন, সবচাইতে সম্মানিত হবেন আল্লাহর মহান মনিবের দরবারে। মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিস কোরআনুল কারীমের সূরা 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা সেখানে তার বক্তব্য আছে, ইন্নামাস সাবিলু লিল্লাযীনা যালামু ইয়াজলিমুনা আন-নাসা বিগাইরি হাক্কি। আল্লাহ তাআলার বক্তব্য, কোন জালিম কিয়ামতের ময়দানে একমাত্র জালিমের বিপক্ষে আল্লাহ তাআলা বাদী হবেন। জালিমের বিপক্ষে জালিমদের পক্ষ সবে আল্লাহ তাআলা সেদিন বাদী হবে। এই জন্য আল্লাহ তাআলা কেউ যদি জুলুম করে, কেউ কলমের মাধ্যমে, মিথ্যার মাধ্যমে, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, প্রত্যেকটার জন্য আল্লাহ তাআলা কিয়ামতের মধ্যে বাদী হয়ে তারপর তার বিরুদ্ধে আল্লাহ তাআলা বিচার ব্যবস্থাপনা করবে। আসুন আমরা আগামী দিনে সকলে ভাই ভাই মিলে, কাঁধে কাঁধে মিলে আমরা ঐক্যবদ্ধভাবে এই বরগুনা নয় গোটা দেশকে আমরা সাজাবো সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদলে। তাহলেই আমরা সমাজে কোনো ভেদাভেদ থাকবে না, সকলেই শান্তিতে জীবনযাপন করবে। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বরগুনা জেলা সহ সেক্রেটারি আসাদুজ্জামান আল মামুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। বাংলাদেশ জামাত ইসলামী বরগুনা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে সাংবাদিক ভাইদের নিয়ে মত বিনিময় সভা উপস্থিত সম্মানিত জেলা আমির, বরগুনা সদর উপজেলার সাবেক সফল ভাইস চেয়ারম্যান জনাব মাওলানা মহিবুল্লাহ হারুন, অন্যান্য জামাত এবং ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, অন্যান্য সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সংক্ষেপে 2-1টি কথা বলবো। আমাদের মূল কথা আজকে আমাদের সম্মানিত জেলা আমির বলবেন। আমি আমার
বক্তব্যের শুরুতেই ওইসব শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণ করছে। আল্লাহ তাআলা তাদের শহীদ হিসেবে কবুল করে নিন, আমিন। এবং যারা এখন অসুস্থ আছে আল্লাহ তাআলা দ্রুত সুস্থতা দান করুক। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন আমরা আসলে দীর্ঘ প্রায় 16 বছর সবচেয়ে বেশি নির্যাতিত ছিলাম। আমাদের মুখের ভাষাটুকু আমরা ঠিকমতো উপস্থাপন করতে পারিনি, ঠিকভাবে আমরা পথে ঘাটে চলাচল করতে পারিনি। আমাদের নাগরিক হিসাবে যে মৌলিক অধিকারটুকু, সেই অধিকারটুকু মনে হয় যেন আমরা হারিয়ে ফেলেছিলাম। যাক, একটি উসিলায় আল্লাহ তাআলা সেই পরিবেশ থেকে আমাদেরকে উত্তরণ হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির এরকম দুটি ছাত্র সংগঠন এবং মূল সংগঠন, যে সংগঠনের কোন জনশক্তি, নেতা থেকে শুরু করে কর্মীবৃন্দ আজকে দেশে টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলদারিত্ব, মাদক এ ধরনের কোন অপকর্মের সাথে জড়িত নয়। এটা আপনাদের কাছে স্পষ্ট। এই প্রমাণ আজ পর্যন্ত কেউ দিতে পারেনি, আলহামদুলিল্লাহ। এই বরগুনাতে বিগত 16 বছরে আমাদের প্রায় অর্ধশত মামলা আমাদের বিরুদ্ধে হয়েছে। আমাদের কয়েক শত ভাই কারাবরণ করেছে। এগুলো সব ছিল রাজনৈতিক মামলা। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজকে যে পরিস্থিতি আল্লাহ তাআলা যে সুদিন আমাদের জন্য দিয়েছেন সকলের জন্য, আমরা এই দেশকে একটি সুন্দর দেশ, এই বরগুনা জেলাকে একটি সুন্দর জেলা পরিণত করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা দরকার সকল কাজ আমরা করবো ইনশাআল্লাহ। মোহতারাম আমিরে জামাত সেই ঘোষণা দিয়েছেন, আপনারা ইতিমধ্যেই শুনেছেন। এবং পিছনে আমরা যত নির্যাতিত হয়েছি, আমাদের আমিরে জামাত নতুন সূর্য উদয়ের পরে ঘোষণা দিয়েছেন আমরা সকলকে ক্ষমা করে দিয়েছি। আমরা সকল ভেদাভেদ ভুলে যারা এতদিন আমাদেরকে নির্যাতন করেছে, তারাও যদি আজকে দেশ সাজানোর জন্য এগিয়ে আসে, আমাদের পক্ষ থেকে তাদের জন্য স্বাগতম। আমি প্রিয় সাংবাদিক বন্ধুদের অনুরোধ করব, আমাদের এই দেশকে তথা বরগুনাকে সুন্দরভাবে সাজানোর জন্য আপনাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনাদের পক্ষ থেকে যে ভূমিকাগুলো দরকার সেগুলো যদি আপনারা সঠিকভাবে পালন করেন, তাহলে আমরা আমাদের কাজে আরো প্রেরণা পাবো ইনশাআল্লাহ। আমি আমার কথা দীর্ঘায়িত করব না। পরিশেষে আবার সকলকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামী বরগুনা জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে বাংলাদেশ জামাত ইসলামী এবং বরগুনা প্রেস ক্লাবের সম্মানিত সাংবাদিক ভাইদের মধ্যে মত বিনিময় অনুষ্ঠানের সম্মানিত জেলা আমির, জেলা জামাতের নেতৃবৃন্দ, উপজেলা পৌরসভা জামাতের নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার মনে হচ্ছে যে আমি একটা নতুন জীবন পেয়েছি এবং এদেশের মানুষ সেটাই বলছে যে আমরা সবাই একটা চাপের ভিতরে ছিলাম। আমাদের কোনো বাক স্বাধীনতা ছিল না, স্বাধীনভাবে চলার স্বাধীনতা ছিল না। আমরা যেন সবকিছু ফিরে পেয়েছি, কিন্তু এটা আমাদের চূড়ান্ত কোনো বিজয় নয়। এই বিজয়ের পরেই আমরা দেখলাম আবার সারা দেশে একটা অরাজক পরিস্থিতি। যখন আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করছিল না, তাদের প্রশাসনিক বা তাদের অফিসিয়াল ব্যাপারে, তখন আমরা কয়েকটা দিন দেখলাম বেশ অরাজক একটা পরিস্থিতি। এই পরিস্থিতিতে আমাদের মোহতারাম আমিরে জামাতকে যখন প্রশ্ন করা হয়েছিল, তিনি জবাব দিয়েছিলেন, আপনাদের মনে আছে,
ঢাকেশ্বরী মন্দিরে তিনি বলেছিলেন যে কোন মুসলিম ভাইদের কোন প্রতিষ্ঠানে বা বাংলাদেশের কোন জায়গায় এই ভাঙচুর বা অরাজক পরিস্থিতিতে যদি আমাদের কোন লোকজনকে ধরতে পারা যায় তাহলে তাকে বেঁধে রাখবেন এবং আমাদেরকে খবর দিবে না, তার ব্যাপারে কি ব্যবস্থা নিয়ে আপনারা জানতে পারবেন। অর্থাৎ আমিরে জামাতের যে ঘোষণা ছিল, বক্তব্য ছিল যে আমরা আমাদের অতীতে আমাদের সাথে যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, আমরা তাদেরকে মাফ করে দিলাম, তাদের সাথে আমাদের কোনো প্রতিশোধ প্রতিহিংসা নাই। ঠিক আমরা আমাদের ছাত্র সংগঠন এবং জামাত ইসলামী ময়দানে আমরা সে কাজটা দেখিয়েছি। আপনারা দেখেছেন আমাদের বক্তব্যরা তাই বলেছে। জামাত ইসলামী একটা সুন্দর সমাজ গড়ার জন্য গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের জন্য কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে আল্লাহ তাআলা সকল মুমিনদেরকে ডেকে বলছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ তাআলা সকল মুমিনদেরকে লক্ষ্য করে বলতেছেন যে তোমাদেরকে কি হয়েছে, তোমাদের যে তোমরা ইনসাফ ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করছো না, অথচ সমাজের বৃদ্ধ পুরুষ, অসহায় নারী, শিশুরা চিৎকার করে বলতেছে, আল্লাহ তুমি আমাদেরকে এই জালেম শাসকের দেশ থেকে বের করে দাও আর আমাদের জন্য তোমার পক্ষ থেকে অভিভাবক এবং সাহায্যকারী পাঠাও। আমরা এই আয়াতের প্রতি লক্ষ্য করে চাচ্ছি মাজলুম মানুষের পাশে দাঁড়াবার জন্য। আমরা মাজলুম ছিলাম, এটা আপনারা জানেন। তারপরেও বিভিন্ন সময় আমরা এই বরগুনার অভিযান লঞ্চে আগুন লাগলো, আপনাদের কাছে সংবাদ আছে, আমরা তথ্য পেয়েছি 18 জন মানুষের তাদের পরিচয় উদ্ধার করতে পেরেছিলাম, আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। 13 পরিবারের 18 জন। আমিরে জামাত নিজে বরগুনা এসে ডক্টর শফিকুর রহমান, তখন তো আমরা ওপেন না, আমরা বের হতে পারি না, গোপনেই এসেছেন, গোপনেই চলে গেছেন, কিন্তু প্রত্যেক মৃত ব্যক্তির জন্য আমরা 50,000 টাকা করে সহায়তা করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই তৌফিক আমাদেরকে দিয়েছিলেন। এরপর বাস অ্যাক্সিডেন্ট করলো, সেখানেও আমরা প্রতি মৃত ব্যক্তির জন্য 50,000 টাকা করে সহায়তা করেছি। পাথরঘাটায় নৌকা ডুবিতে, ট্রলার ডুবিতে বিভিন্ন সময় অনেক ব্যক্তি মারা গেছেন, আমরা তাদেরকে সহায়তা করেছি। এবং এবারও আপনারা দেখেছেন এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নিহত হয়েছে এবং আহত হয়েছে, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আগেই পৌঁছানো গেছে এবং আমরা তালিকা করেছি, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাদের কাছে পৌঁছাবার জন্য। আমরা 6 জন পেয়েছি মৃত নিহতের 6 জনের এবং আহত 6 জন পেয়েছি। তো এর পরেও হয়তো বা আসতে পারে সংবাদ, আমরা চেষ্টা করতেছি তাদের কাছে পৌঁছাবার জন্য এই সমাজসেবার কাজটা। এছাড়া আপনারা দেখেছেন ওই উত্তরাঞ্চলে সিলেটের বন্যায় আমাদের আমিরে জামাত কিভাবে কাজ করেছেন, মাঠে নেমে হিন্দুদের একটা তীর্থ অনুষ্ঠানে প্রায় 71 জনের মতো নৌকাডুবিতে মারা গেল, তাদের প্রত্যেক ফ্যামিলিতে 50,000 টাকা করে সহযোগিতা করা হচ্ছে। এটা আল্লাহ শুকরিয়া, আপনাদের সহযোগিতায়, আমাদের কর্মী ভাইদের অক্লান্ত পরিশ্রমের ত্যাগ এবং কোরবানির কারণে এটা হয়েছে। আমরা ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য ইনসাফ ভিত্তিক, এখানে আমাদের কাছে কোনো পার্থক্য নেই কোন ধর্মের কোন বর্ণের, জামাত ইসলাম এটা পার্থক্য করে না। এবং আমরা ভবিষ্যৎ বরগুনা প্রতিষ্ঠার জন্য, বরগুনার জন্য, বিশেষ করে বাংলাদেশ সারা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই এবং আমরা কাজ করে যাচ্ছি। আল্লাহ তাআলা, সময় কম, এজন্য অনেক কথা বলার সুযোগ নাই। আর আমি সাধারণত আপনারা দেখবেন বড় কোনো অনুষ্ঠান হলেও আমি কথা কম বলি, আমি কথা কম বলতেই পছন্দ করি, অনেক কথাই বলে ফেলেছি। আমাদের মোহতারাম জেলা আমির সাহেবের পরে কথা বলবেন। তো
তো আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আপনাদেরকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে আমরা একসঙ্গে বিভিন্ন বিপদ আপদেও আমরা এই অতীতে সময়গুলোতে আমরা আপনাদের সাথে থাকতে পারি নাই, এটা হয়তো বা আমাদের ব্যর্থতা। আমরা বলবো না যে আপনাদের ব্যর্থতা। আমরা দেখেছি আমার বাড়ি থেকে যখন আমাকে ধরে নিয়ে আসলো 22 সনে, আমরা ইফতার মাহফিল করতেছিলাম আমার বাড়িতে, তখন ধরে নিয়ে আসলো, দেখছি আপনারা লাইভ করতেছেন, অনেকেই লাইভ করেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই সুযোগ ছিল না। বাংলাদেশ জামাত ইসলামীকে আজকে বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে আপনারা, সেইটা নেগেটিভ হোক আর পজিটিভ হোক, যেভাবেই হোক না কেন, এই জন্য আপনাদেরকে আমাদের অন্তর থেকে ধন্যবাদ। আর ভবিষ্যতেও আমাদের যেরকম আজকে অবস্থার পরিপ্রেক্ষিতে পরিবর্তনের ক্ষেত্রে আপনারা আমাদের কাছে আছেন, আমরা আপনাদের কাছে আসি, ভবিষ্যতে দুঃখের সময়ও যাতে আপনাদের সাথে থাকতে পারি, সেই সহযোগিতা কামনা করে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনাদের সাংবাদিক ভাই না হয় না, মানে নামাজ 17 মিনিট।